পার্বত্য কোটা, সেটা উপজাতি কোটা রাখতে পারবে না। এটা আমাদের প্রাণের দাবি। আমরা পড়াশোনা করছি, গ্রাম থেকে উঠে আসা, আমার বাড়িতে কোনো বিদ্যুৎ নাই। আরে হঠাৎ করে বলতে পারি পাহাড়ে যারা বসবাস করে তাদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। তারাও যে কষ্ট করে পড়াশোনা করে, আমিও সেম কষ্ট করে পড়াশোনা করি। আর আমাকে তোমরা কোটা দিবে না, এটা হতে পারে না। কোটা যদি দিতে হয় সেটা হবে পার্বত্য কোটা। পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল জনগোষ্ঠীর জন্য কোটা। সংবিধানে 28-এর এক অনুচ্ছেদে উল্লেখ আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কোটা সরকার যদি চায় এক্সট্রা বা সহযোগিতা দিতে পারে, তবে সেটা হতে হবে। আমরা পার্বত্য অঞ্চলে যারা বসবাস করি আমরা সবাই পিছিয়ে পড়া, সেই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমরা কোটা যদি দিতে হয় পার্বত্য কোটার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে পার্বত্য চট্টগ্রামকে সন্ত্রাস মুক্ত করে আবার একটা সুন্দর সুস্থ দেশ গঠন করার আহ্বান জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। দল যার সুদূর পার্বত্য চট্টগ্রাম থেকে অরণ্য বিস্তৃত সেই পাহাড় থেকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছে। আজ আমরা এখানে এসেছি আমাদের পার্বত্য চট্টগ্রামের নিরীহ মানুষের নির্যাতন নিপীড়নের কথা বলতে। আজ আমরা এখানে এসেছি উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক পার্বত্য চট্টগ্রামের সাধারণ কৃষকদের, সাধারণ শ্রমিকদের, সাধারণ মানুষদের কিভাবে খুন করা হচ্ছে সেই বিষয়ে দেশ ও জাতিকে জানাতে। আজ আমরা এখানে এসেছি পার্বত্য চট্টগ্রামকে কিভাবে বাংলার ভূমি থেকে বিখণ্ডিত করে একটি পূর্ব তিমুরের মতো খ্রিস্টানের রাষ্ট্র গঠনের জন্য সেই পশ্চিমা জনগোষ্ঠী পায়তারা করছে, সেই বিষয়ে আমরা জাতিকে জাগ্রত করতে আমি আজকের এই মানববন্ধন আয়োজন করার জন্য আমাদের ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি কে আন্তরিক অভিনন্দন। সম্পাদক সত্য কথা, পার্বত্য চট্টগ্রামের দৃশ্য আজকে ব্যানার দেখলে আপনারা বুঝতে পারবেন কি মর্মান্তিক। প্রতিনিয়ত মানুষ তার জীবন সকালে যদি কাজে যায় বিকেলে ফিরবে কিনা সে নিশ্চয়টুকু নেই। বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা জাতির বিবেক, আপনারা যদি আমাদের পাশে না থাকেন পার্বত্য চট্টগ্রাম, এটা কিসের মেসেজ? এই মুহূর্তে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সংগ্রামী ছাত্র নেতা। খালি কলা বিক্রি করেও সঞ্চুল আলমাদেরকে চাঁদা দিতে হয়, একটা মুরগি বিক্রি করলেও সঞ্চুল আলমাদেরকে চাঁদা দিতে হয়। সেই একটা আন্তর্জাতিক দাবার কুটি হিসেবে পার্বত্য চট্টগ্রামকে ওরা কেড়ে দিতে চায়। আসুন, যে যেখানে আছি, আপনি ঢাকার অধিবাসী হন, যেই জেলার অধিবাসী হন না কেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক এবং অবিচ্ছেদ্য অংশ। পার্বত্য চট্টগ্রাম আমাদের অংশ, আমাদের মাটি, আমাদেরকে রক্ষা করতে হবে, আমাদের মানচিত্রকে রক্ষা করতে হবে, আমাদের দেশকে রক্ষা করতে হবে। 30 লক্ষ মানুষ আমরা জীবন দিয়েছি এই বাংলাদেশের 54,126 বর্গ মাইল এলাকা স্বাধীন করার জন্য। আজকে স্বাধীনতার একটি অংশ, 10 ভাগের এক অংশ মাটি আমরা হারাতে বসেছি। আমাদের আর চুপ থাকা যাবে না, আমাদের জেগে উঠতে হবে। যে যেখানে আছি, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, আবার বৃদ্ধ বনিতা, আসুন পার্বত্য চট্টগ্রাম রক্ষা করি, বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম রক্ষা করি। ওই খুনি শান্তি বাহিনী, জেএসএস, ইউপিডিএফ এবং কেএনএফ নামক রাষ্ট্রদ্রোহী অপশক্তি, বাংলার ডিভিশন, এই গণ দুষ্মনদেরকে প্রতিরোধ করে তুলি। যে যেখানে আছি এদের শক্তিকে প্রতিরোধ করে বাংলাদেশকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে আবারও প্রকাশ করি। যারা আমাদের সৈনিক হত্যা করে, যারা আমাদের পুলিশ হত্যা করে, যারা আমাদের ছাত্র জনতাকে হত্যা করে, যারা আমাদের শান্তি পরিবহনের শ্রমিক ভাই
নাইমকে হত্যা করেছে, তাদের আর ক্ষমা নাই, তাদের সাথে আর কোনো আলোচনাও করা উচিত হবে না। যারা আলোচনার কথা বলে শত্রুকে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ করে দিবে, তারাও বাংলাদেশের দুশ্মন। আসুন, প্রধানমন্ত্রী আজকে যে নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে, সেই অভিযানে আমাদের বীর সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, যৌথ বাহিনী কম্বিং অপারেশন চালিয়ে যাচ্ছে এবং প্রতিদিন 2-4 জন করে রাষ্ট্রদ্রোহী খুনি গুন্ডাদেরকে ধরা হচ্ছে। এদেরকে আর ক্ষমা করা যায় না। এদের ক্ষমা করার জন্য যারা তদবির করবে তারাও বাংলাদেশের দুশ্মন। আসুন, সেই গণদুশ্মন দেশ ডিভিশনের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি। যারা সন্তুল আমাদেরকে উৎসাহিত করে, যারা সন্তুল আমাদেরকে সাহস যোগায়, সেই রাশেদ খান মেনন, ইনু বংদেরকে প্রতিরোধ করি, সেই বামপন্থী তথাকথিত রাজনীতিবিদদেরকে প্রতিরোধ করি, এদের বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আজকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ঢাকা মহানগর কমিটি যে ডাক দিয়েছে, সেই ডাক আমাদের সবার স্বার্থের ডাক, আমাদের সবার অংশ আছে পার্বত্য চট্টগ্রামে। আসুন, এই পার্বত্য চট্টগ্রামকে আমরা শুনি। এখনো আমাদের মানুষকে হত্যা করছে, আমরা আর হত্যার শিকার হতে চাই না। আমরা মুক্তি চাই, স্বাধীনতার স্বাদ পেতে চাই। আজকে পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আমরা ঘুরতে পারি না, আমরা সাজেকে যেতে পারি না, আমাদেরকে চাঁদা দিতে হয়। সাজেকে ভ্রমণ করতে গেলে বাংলার মানুষ পর্যটকদের চাঁদা ছাড়া সেখানে ঢুকতে দেওয়া হয় না। প্রতিটি গাড়ি থেকে, প্রতিটি চাঁদের গাড়ি থেকে, বাস থেকে, ট্রাক থেকে এই সন্তুল আরমারা, ইপিডিএফের গুন্ডারা, এই পাহাড়ি ছাত্র পরিষদ, পাহাড়ি যুব পরিষদ, হিল উমেন ফেডারেশন, এই উপজাতি অপশক্তিগুলো আমাদের দেশপ্রেমিক জনগণকে বাধা দিচ্ছে। আমরা পর্যটনে যেতে পারি না, সাজেকে যেতে পারি না, আমরা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান যে কোনো পর্যটন এলাকায় গেলে প্রচুর চাঁদা দিতে হয়। আমাদেরকে সেখানকার পৌরসভাকে ট্যাক্স দিতে হয়। তারপর জেএসএস, ইপিডিএফ এবং কেএফ নামক উপজাতি সশস্ত্র শক্তিগুলো প্রচুর টাকা চাঁদা তুলে আমাদের পর্যটকদেরকে জিম্মি করে রাখে এবং মুক্তিপণ ছাড়া তাদেরকে উদ্ধার করা যায় না। তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় রইল? আমাদের সেনাবাহিনীকে হত্যা করা হলো, আমরা নীরবে সহ্য করলাম। এর নাম স্বাধীনতা নয়, এর নাম মুক্ত আলোচনা নয়। এই গুন্ডা বাহিনীর সাথে কিসের আলোচনা? একটিবার আলোচনা করে আমরা জেএসএস, কেএনএফ, ইপিডিএফকে সশস্ত্র শক্তি হয়ে পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ করে দিই। বারবার আলোচনা করলে আমাদের রাষ্ট্রের দুর্বলতা প্রকাশ পায়। আমাদের কোটি কোটি টাকা দিয়ে তাদের সাহায্য করছে এই কেএনএফ, যারা আমাদের সেনা পুলিশ হত্যা করেছে, আমাদের বাংলাদেশ ব্যাংক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংকের টাকা লুট করেছে, 2 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। সেই গুন্ডা বাহিনী, লুটেরা বাহিনীর সাথে কিসের আলোচনা? আবারও আলোচনার ধোয়া তুলে এই বম কেএনএফকে রক্ষা করার জন্য বান্দরবানের চেয়ারম্যান, বান্দরবানের সেই বীর বাহাদুরের অগ্নিপতি কেসলা প্রভু মানবা, এই বাংলার ডিভিশন গণদুশ্মন এই কেসলা প্রভু তাদেরকে জেলার তহবিল থেকে অর্থ সাহায্য দিচ্ছে, প্রাণ দিচ্ছে। যারা আমাদের সৈনিক হত্যা করেছে, আমাদের পুলিশ হত্যা করেছে, আনসার হত্যা করেছে, টিডিপি হত্যা করেছে, আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, আমাদের শান্তি পরিবহনের শ্রমিক নাইম ভাইকে হত্যা করেছে, এই অপশক্তির বিরুদ্ধে আসুন আরেকটা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। 1971 সালে যেমন ঝাঁপিয়ে পড়েছিলাম বর্বর হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, আজকে 2024 সালে আমরা কবুল আবেদন জানাই এই বর্বর হানাদার শান্তি বাহিনী, জেএসএফ, ইপিডিএফ, সন্তুল আরমা বাহিনী, রশিদ বাহিনী, লাখান বন্দের এই বাহিনী যারা খ্রিস্টান রাজ্য করে আমাদের মানচিত্র ছিন্ন করতে চায়, যারা জুমল্যান্ড নামে আমাদের রাঙামাটি, খাগড়াছড়ির মাটি কেড়ে নিয়ে আরেকটি দেশ করার স্বপ্ন দেখছে, আরেকটি পতাকা তৈরি করেছে, আরেকটি মুদ্রা তৈরি করেছে, আরেকটি মানচিত্র তৈরি করেছে এবং জাতিসংঘে গিয়ে আদিবাসী পরিচয় দিয়ে একটি স্বাধীন দেশ গড়ার জন্য জাতিসংঘের মধ্যস্থতায়
বিনা রক্তপাতে পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করার জন্য আন্তর্জাতিক তদবির চালাচ্ছে। এই তদবিরের সম্রাট হচ্ছে রাঙামাটির চাকমা সার্কেলের চিফ দেবাশিস রায়, যাকে আমরা যারা রাজা বলি, আসলে সে রাজা বলতে পার্বত্য চট্টগ্রাম কেন সাংবিধানিক বিষয় নেই, সে আছে হেডম্যান বা সার্কেল চিফ। এই দেবাশিস রায় বিদেশে গিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালাচ্ছে। এই কেএনএফ-এর নাথান বম, প্রসিদ খিসারা দেশে বিদেশে মানবাধিকার সংগঠনগুলোকে ব্যবহার করে আন্তর্জাতিক ষড়যন্ত্র চালাচ্ছে এবং দক্ষিণ সুদান, পূর্ব তিমুরের মতো বিনা রক্তপাতে আমাদের তথাকথিত আদিবাসী চাকমা, মানমা, বহিদেরকে পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করার জন্য আন্তর্জাতিক তদবির চালিয়ে যাচ্ছে। তারা জাতিসংঘে নিউ ইয়র্কে পর্যন্ত যায়। এই লোকেরা, আমরা একবেলা ভাত খেতে পারি না, একবেলা নাস্তা খেতে পারি না, একবেলা রুটি খেতে পারি না, আমার কৃষক শ্রমিক ভাইদেরকে মাঠে গেলে গুলি করছে, জঙ্গলে গেলে গুলি করা হচ্ছে।